দূরের এক রাজ্যে বাস করত এক সুন্দরী রাজকন্যা, যার নাম ছিল আয়শা। তার ছিল এক আশ্চর্য ক্ষমতা, সে বরফ আর তুষার নিয়ন্ত্রণ করতে পারত। তবে আয়শার একটি ছোট্ট সমস্যা ছিল, সে কখনো কখনো ছোট ছোট কারণে খুব রেগে যেত। একদিন রাজ্যে এক জাঁকজমকপূর্ণ নৃত্যানুষ্ঠান হলো। আয়শা রাজকন্যা পরেছিল তার প্রিয় নীল রঙের গাউন এবং প্রস্তুত ছিল সবার সামনে নৃত্য পরিবেশন করতে। কিন্তু যখন সে বুঝতে পারলো যে তার সঙ্গী ভুল করে তার গাউনের উপর পা দিয়ে ফেলেছে, তখন সে রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি এত অসাবধান কেন? তার কণ্ঠে রাগ ছিল, আর চারপাশের বাতাসও হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই এক জ্ঞানী পরী এসে হাজির হলো। সে কোমল স্বরে বলল, রাজকন্যা আয়শা, রাগ করলে কোনো সমস্যার সমাধান হয় না, বরং আরো খারাপ হয়ে যায়। তুমি যদি শান্তভাবে কথা বলো, তবে মানুষ তোমার কথা ভালোভাবে বুঝবে। এসে গভীরভাবে পরীর কথা ভাবলো। সে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল, তারপর শান্তভাবে বলল, কিছু হয়নি, আমরা একটু সতর্ক থাকলেই হবে। চলো এই সুন্দর রাতটা উপভোগ করি। তার সঙ্গী দুঃখিত হয়ে হাসলো, আর তারা একসঙ্গে নাচতে লাগলো। সেই রাতে আয়শা বুঝে গেল, যখন সে নরম ভাবে কথা বলে, তখন চারপাশের সবাই আরো বেশি হাসি খুশি হয়ে ওঠে। এরপর থেকে যখনই সে রেগে যেতে চাইতো, তখন সে পরীর কথা মনে করত আর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিত। এরপর থেকে রাজ্যের সবাই বলতো, আয়শা রাজকন্যা শুধু সুন্দর নয়, সে বুদ্ধিমতী আর দয়ালুও। তার এই ঠান্ডা মাথার জাদু হয়ে উঠলো রাজ্যের সবচেয়ে জনপ্রিয় গল্প। সব শিশুরা সেই গল্প থেকে শিখলো, রাগ না করে ভালোভাবে কথা বললে সমস্যার সবচেয়ে ভালো সমাধান হয়।